রামকৃষ্ণ চেতনার অনুশীলন, স্বামী মেধসানন্দ। আমরা তো এমন ভাগ্য করে আসেনি যে ঘুম থেকে উঠেই জীবন্ত ভগবানকে দেখব। কিন্তু এও তো ঠিক, ঠাকুর ও মা বিভিন্ন প্রসঙ্গে বলেছেন ছায়া কায়া সমান। ঠাকুর তার ফটোর মধ্যেই সাক্ষাৎ বিদ্যমান। স্বামী বিজ্ঞানানন্দ কথা প্রসঙ্গে বলেছিলেন, একদিন ঠাকুর তার একটি পট দেখিয়ে বললেন, একে ধ্যান করবে, আমি এর মধ্যে আছি। সুতরাং রামকৃষ্ণ সাধনার অঙ্গ হিসাবে ঘুমোতে যাবার আগে এবং ঘুম থেকে উঠে ফটোতে ঠাকুরের মুখ দেখা, কিছু খাওয়ার আগে তা সে যে কোনো খাদ্য, পানীয়, এমনকি ওষুধও ঠাকুরকে মনে মনে নিবেদন করা, বাইরে কাজে যাওয়ার আগে এবং ফিরে এসে তাকে প্রণাম করা, দিনের শুরুতে সেদিনের প্রধান কাজগুলি তাকে অবহিত করা এবং দিনের শেষে সব কাজের ফল তাকে সমর্পণ করা। উপরন্তু পথে চলতে চলতে, গাড়িতে যেতে যেতে একটু জপ করে নেওয়া, কাজের ফাঁকে ফাঁকে অন্তরে রামকৃষ্ণ চেতনার জাগ প্রদীপটা জ্বলছে কিনা দেখে নেওয়া। এই ধরনের প্রাত্যহিক ছোট ছোট অভ্যাসগুলি আমাদের চেতনায় তথা জীবনের কেন্দ্রে শ্রী রামকৃষ্ণকে অধিষ্ঠিত করতে সাহায্য করে। জয় ঠাকুর।